বাংলাদেশ দলে খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। দক্ষিণ এশিয়া ছাপিয়ে যে খবরে তোলপাড় ইউরোপের ফুটবল। আসন্ন এশিয়া কাপ বাছাই পর্বে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে শেফিল্ড তারকার। বাংলাদেশ দলে হামজা যোগ দেওয়ায় নড়ে চড়ে বসেছে ভারত। অবশেষে কোনো উপায় না পেয়ে অবসর থেকে ৪০ বছর বয়সী সাবেক ফুটবলারকে ফেরাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার সুনীল ছেত্রী গত বছরের জুনে কলকাতার সল্ট লেকে কুয়েতের বিপক্ষে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন ছেত্রী। তবে অবসর ভেঙে ৯ মাসের মাথায় আবারও জাতীয় দলে ফিরছেন ছেত্রী। ভারত ফুটবল দলের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে এই বিষয়টি। আগামী ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে দলে রাখা হয়েছে ছেত্রীকে। এরপর ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষেও দলে আছেন ভারতের এই কিংবদন্তি। দুটি ম্যাচই হবে শিলংয়ে। ছেত্রীর অবসর নেওয়াটা বাংলাদেশ ফুটবলের জন্য আশীর্বাদী মনে করেছিলেন অনেকেই, কারণ কয়েকবার শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশের জয়কে ছিনিয়ে নিয়েছিলেন তিনি। লাল সবুজের দলটির বিপক্ষে খেলা ১১ ম্যাচে ৮ গোল করার সঙ্গে সতীর্থকে দিয়ে করিয়েছেন ৩ গোল। অবসর নেওয়া ছেত্রীর বিকল্প খুঁজে পায়নি ভারত। তার না থাকার প্রভাব পড়েছে ভারতীয় দলের পারফরম্যান্সে। এরপর ৫টি আন্তর্জাতিক ম্যাচের একটিতেও জিততে পারেনি ভারত। তাই তার অবসর ভেঙে ফেরায় ভারতীয়রা ভীষণ খুশি। বাংলাদেশের ফুটবল সমর্থকদের একাংশের দাবি, হামজা চৌধুরীর ভয়ে নাকি সুনীল ছেত্রীকে অবসর ভেঙে খেলতে নামতে হচ্ছে। কারণ হামজা চৌধুরীর কাছে রয়েছে ইউরোপে খেলার অভিজ্ঞতা। তাই তার ডিফেন্স ভাঙার জন্যই নাকি সুনীলকে অবসর ভেঙে নামতে হচ্ছে। তবে ফুটবল বোদ্ধাদের ধারণা, বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী খেলবেন, তাই সুযোগ হারাতে চান না বলে ছেত্রীর ফেরা। বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের মধ্যে হেড টু হেড রেকর্ড দেখে নেওয়া যাক। মোট ৩১ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৬টিতে, বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে। ড্র হয়েছে ১৩ ম্যাচে।